আসসালামু আলাইকুম। আজকে তোমাদের কাছে একটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে একটা চোরের কথা। কালকেরে আমি অনেকগুলো কাঠ চেরা করে এনেছিলাম। বালা কাঠ তো নেবো বলে নিলাম না। তারপরে সোনাঝুরি গাছ না মেহগুনি গাছ বলে, গাছটা আমার অতটা নাম জানা নেই। আর ঝাউ কাঠ নিয়েছি, দুটো কাঠ নিয়েছি, নিয়ে বাটাম তৈরি করে এনেছি আর দোরের বাজু করে এনেছি, ওই যে ফ্রেমটা বলে, ওই দুটো বানিয়ে এনেছি। বাটামও এনেছি আর ওই দোরের বাজু। আর অনেকগুলো বাড়ি থেকে তোক্তা ছিল। আর আমাদের বাড়িতে ছাদ ফেলা নেই, উপরে অ্যালবেস্টার দেওয়া আছে। তা একটা মানে একটা সাইডে একটা রুমে একদম খোলামেলা, সেই রুমটায় ভিতর থেকে আমাদের বেলকনিতে উঠে ভিতরে আসতে হবে। তা জানলা আছে খালি, পশ্চিমের দিকে পূবের দিকে জানলা আছে। তা পূবের দিকে যে জানলাটা আছে ওটা খেজুরে পাতা, পুরো একদম এটা আছে খেজুর পাতা, ঢুকতে পারবে না কেউ। আর পশ্চিমের তো যেটা আছে ওটা ঢুকতে পারবে। তা ওখানে অনেকগুলো তোক্তা আমি রেখেছিলাম। তোক্তাটা রেখেছি যে আমার অতগুলো তোক্তা আছে তো কাজে লেগে যাবে। আর ডবল করে আর কাঠ কিনে ফিরে কাঠ কিনে এই যে কাঠ কিনবো, আবার অনেকগুলো টাকা খরচা হবে চেরা করতে, কাঠটার দামও নিয়ে নেবে, টোটো ভাড়াও নিয়ে নেবে। ওর থেকে থাক, যেগুলো তোক্তাগুলো আছে কাজে লেগে যাবে। আর চেরা করে দরকার নেই, অযথা টাকা খরচা করে। তা কালকে সন্ধ্যের টাইমে আমি ওদিকে ঢুকে দেখেছি, বলি তোক্তাগুলো একটু দেখি। তোক্তাগুলো যেই আমি দেখতে গিয়েছি, দেখি না মোটে তোক্তা নেই, ছোটো ছোটো দুটো তোক্তা পড়ে আছে। অনেকগুলো ছিল, আমার বড় বোনঝিরা, আমার যে যে ঘরটা ভাঙা হচ্ছে ওই ঘরের ভিতরে ছিল। সব এনে ওরা আমাদের যে জ্বালন কাঁড়ি আছে তার উপরে রাখতে। আমি বলি উপরে রেখে কী হবে, সব এক সাইডে থাক, কাজে তো লাগবে। তা এক সাইডে থাক না, এক সাইডে আমি আমাদের এই পাকার দিলে সব খাড়াই করে রেখে দিয়েছি। বলি দরকার লাগলে তখন নেব। আর জালুনের সাথে রাখলে সব একসাথে থেকে যাবে, আবার লাবানো ফেলা অনেক সমস্যা হবে, অনেক কষ্ট হবে। এক সাইডে থাক, সাইডে রেখে দিয়েছি। কালকে যেই তোক্তাগুলো দেখবো, বলি দেখি কতগুলো আছে, যেই দেখতে গেছি দেখি না নেই। মানে কোন চোর তালে চুরি করেছে বলো, কে চুরি করেছে? সে আমরা এমনি সন্ধে হয়ে গেলে ঘরে, আমাদের ঘরের ভিতর পায়খানা গোসলখানা, আমাদের একটা রুম ফিটিং করা আছে, ওর ভিতরে সব আছে, আমরা বাইরে বেরোই না। তা এবারে একটা ছেলে আর মেয়ে নিয়ে আমি থাকি একা, ওই জন্য বেরোই না। সন্ধে হয়ে গেলে দৌড় লেগে দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। তা বাইরে এবারে ছাদ ফেলানি, খোলামেলা হয়ে আছে, বার পাশ থেকে চুরি করে নিয়ে চলে গেছে। এবার কী করে জানবো যে এই চুরিটা হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তা কোন চোর চুরি করেছে যদি বা জানতাম, তার নেড়া করে মাথায় ঘোল ঢেলে দিতাম। কিন্তু জানিনি তো কে নেছে, চোখে দেখিনি, কার বলবো? তা আল্লাহর কাছে দোয়া করি, যে নেচে যেন মরে গেলে তার খাটিয়া বাঁশের কোম। তার যেন এমন, আমি ওই জন্য বলি এমন দিক থেকে তাদের দেখাবে, সে নিজে বুঝতে পেরে যাবে, নিজে টের পেয়ে যাবে যে আমি ওই মানুষটার ওই জিনিসটা নিয়েছিলাম বলে ওই মানুষটা নিঃশ্বাসে এরকমই হচ্ছে। এত যদি চোরের উৎপাত হয়, কি করে মানুষ তাহলে সংসার করবে বলো দিন? এত শাবল চুরি করে নিয়ে যাচ্ছে, দাওয়ালি চুরি করে নিয়ে যাচ্ছে, পাশি চুরি করে নিয়ে যাচ্ছে, সব কিছুই চুরি হচ্ছে। তা সব কিছু যদি এতটা সবাই যদি চুরি করতেই থাকে, কোদাল সূর্যমুখী গাছের ভিতরে রেখে দিয়েছে, সে কোদালও চুরি হয়ে গেছে। তাহলে কি জিনিসটা নিয়ে রাখবো বলো? বাচ্চা কাচ্চার ঘরে হয়তো আছে, জিনিসটা পড়ে তুলে নেব। আমাদের লোক কেরালা যাওয়ার আগে আমার তারে ছোট একটা শাবল করে দিয়ে গেছে, যে লোকের কাছে চাইতে যাবে কেন, নিতে যাবে কেন, কে দেবে না দেবে, আর আমার ঘরে বানানো থাক, ঠেকে বেটাকে কাজে লাগবে।
ওই ভেবে বেরিয়ে দিয়ে গেছে। তার লোক যদি তার চুরি করে নেয়, কি লোকেদের কি করা যায়? এত চোরের উৎপাত, কোনো জিনিস রেখে বাইরে পার নেই। ছোট জিনিস যদি একটা পড়ে থাকে সেটাও চুরি করে নিয়ে যাচ্ছে। সারাদিন ঘুরে ফিরে দেখে নিচ্ছে যে কোথায় কি আছে না আছে, দেখে নিচ্ছে, নিয়ে ওরকমই চুরি করে না হাঁটা। আমাদের এমনি দেশ গায়ে পুকুরে সব ব্যবহার হয় সব কিছু, বাসন বাটি ওরকম পুকুর ধারে রেখে দেবো, ঘাটে দেখবো সেই বাটি কি সেই বাসন অন্যজনের ঘরে দেখতেছি আছে। মানে এত চোরের উৎপাত, যে জিনিস কিনতে পাওয়া যায় বাজারে, টাকা দিলে কত পাওয়া যায়, সে জিনিস চুরি করার কোনো মানে আছে? চুরি করতেছি। তাহলে এইসব মানুষের আমাদের রুহানা তো কি হচ্ছে কি হচ্ছে, আমাদের রুহানা সবে ঘুমিয়ে উঠেছে। তোমাদের কাছে কথাটা শেয়ার করতেছি সকালে। রাতের বেলা শেয়ার করবো ভেবেছিলাম, বলে না সকালে খুব জোরে ঘুম লেগেছিল, ঘুমিয়ে পড়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে সারাদিন পেরেশান, ওদের নিয়ে শোয়াতে গেলে নিজেই ঘুমিয়ে পড়ি, বলি ঘুমিয়ে সকালবেলা শেয়ার করবো। আমা আর কে এইভাবে চুরি করে নিয়েছে, আমি খালি ভাবতেছি কোন মানুষটা চুরি করে নিয়েছে। আমার কাছে চেয়ে নিত, আমার কাছে চেয়ে নিত, চায়নি। আর এই চলে এই আবার আজকের যেতে হবে মিলে, আজকের মিল খুলবে বলেছে। আরও একটা খিরিস কাঠ নেবো, নিয়ে খিরিস কাঠের তোক্তা বানাবো। তোক্তা না নিলে হবে না, তেমন তোক্তাটা প্রয়োজন। তোক্তাটা না হলে কোনো কাজটা হবে না, তোক্তাটা নিতেই হবে। বাটা মেনে নিয়েছি, ডোরের বাজু মেনে নিয়েছি, কিন্তু তোক্তাটা নিতে হবে, না নিলে হবে না। তো আমি ভেবেছি যা আছে লেগে যাবে, হয়ে যাবে, ডবল ফার্দার খরচা করে তো কোনো লাভ নেই। তো সে ডবল করে আবার যেতে হবে। আমাদের লোক বলছে, আমার হাজব্যান্ড বলতেছে, তুমি দেখুনি এতদিন? আমি মনে করেছি দেয়ালের আড়ালে আছে, আর ওই ঘরটা কোনো দরকার নেই। এবার উপরে ছাদ ফেলানি, নিচে উপর থেকে পানি পড়ে তো নিচের শ্যাওলা পড়ে গেছে। বলি কোথায় পড়ে পাড়ে যাবো, বলে ওদিকে আমি যাই না। আছে বলি বাড়ি আছে, আর তোক্তার জিনিস লোক চুরি করে, তোক্তাগুলো সব চুরি করে না। তুমি জানো হ্যাঁ, খাটের ওপরে মগ ফেলে রেখেছে, মগ ফেলে রেখেছে সব কিছু। দেখেছো মোলাম না গালের ভিতরে কেরকম করতে, ফেলো ফেলো ফেলো। কি বলো দিদি, এরকম যদি তোমাদের কার কার দেশে কার কার গ্রামে এরা ছোটোখাটো চোর আছে, দেখবে বড় চোরের পার আছে। বড় চোর চুরি করলে ঝেঁটা গুছতে রেখে যায়, আগেকার বয়স্করা বলে ঝেঁটা গুছতে রেখে যায়। আর ছোট চোর, এই হাত চোরগুলো চুরি করলে ঝেঁটা কুচতে, বাসন বাটি কোথায় কি আছে সব নিয়ে যাবে, রেখে যাবে। এরা এমন ধরনের একটা চোর, কি করে নেয় বলো তিনি? কিনতে পাওয়া যায় বাজারে, পয়সা দিলে। এখন কোনো জিনিসের অভাব না, কোনো মানুষও অভাবী আছে। এখনকার সময় যে কেউ খেতে পায়নি, সবাই খেতে পায়। দেখেছো কি আনাড়ি মেয়ে, দেখেছো প্রচুর হেঁকাতে, আর সবসময় অসুখ হয়ে 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 এমন খিটখিটে হয়ে গেছে, খিটখিটে হয়ে গেছে, ওর কিছু বলা যাবে না। ওর কিছু যদি বা বলি কান্না চালু, আর চুপ করানো যাবে না, প্রচুর কাঁদে, প্রচুর কান্না করে। টেবিল ফ্যানটা বন্ধ করে দিয়েছি, সে ফ্যানটা চালিয়ে দিতে হবে। ওর ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর লেগে আছে, তবু ফ্যান না চালালে ওর ঘুম হবে না। চালু তোমরা তোমাদের দেশে কটা চোর আছে, আর তোমাদের কার কি চুরি হয়েছে কমেন্ট করে বলো। হ্যাঁ, আজকের ভিডিওটা অবধি, দেখা হবে আবার অন্য ভিডিও।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।